মাত্র ৫ মাস আগেও চিত্রটা কেমন ছিল, আর আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? যখন ধ্বংসস্তূপ আর $19 বিলিয়ন ভঙ্গুর রিজার্ভ নিয়ে দেশটার দায়িত্ব নিয়েছিলেন, চারিদিকে কেবল অন্ধকার আর হাহাকার। অথচ ১.৫ বছরের মাথায় সে নীতিয়ে পড়া দেশটাকে $33 বিলিয়ন রিজার্ভের এক শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে বিদায় নিয়েছিলেন ডক্টর ইউনূস। অনেকে হয়তো হিসেব বোঝেন না, কিন্তু হিসাবটা খুব সোজা। মাত্র ১.৫ বছরে দেশের রিজার্ভ বাড়িয়েছিলেন $14 বিলিয়ন। এসবের মাঝেও সাবেক সরকারের রেখে যাওয়া ২১ লাখ কোটি টাকার ঋণের বোঝা পরিশোধ করতে হয়েছিল এই ১.৫ বছরেই। আর কি করতে পেরেছিলেন তিনি? দ্রব্যমূল্যের লাগাম টানতে পেরেছিলেন ঠিকই। সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাতে কোটি কোটি টাকার ভর্তুকি দিয়ে রোজার দিনগুলোতে বাজার দর রাখা হয়েছিল নিয়ন্ত্রণে। স্বস্তির দুটি ঈদে মানুষ ব্যাগ ভর্তি বাজার করে হাসি মুখে বাড়ি ফিরেছিল। আরও পেরেছিলেন কূটনৈতিক বিজয়। ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো, কিংবা জাপানে ১১০০ পণ্যের শুল্কমুক্ত রপ্তানির দ্বার উন্মোচন সবই করে গেছেন শিরদাঁড়া উঁচু রেখে। অথচ তার এই ১.৫ বছরের শাসনামলে প্রতিটি পদক্ষেপে ছিল কাঁটা। ১২৩৭টিরও বেশি অযাচিত আন্দোলন, ভয়াবহ বন্যা, বিমান দুর্ঘটনা, আইন প্রয়োগকারী সংস্থার শিথিলতা, এমনকি প্রশাসনের ভেতরকার অসহযোগিতা, সব বাধা পেরিয়েও তিনি বিডিআর হত্যাকাণ্ডের পুনর্বিচারের পথ সুগম করে তবেই ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আর আজ নির্বাচনের পর পরিস্থিতিটা ঠিক কি দাঁড়িয়েছে? ইউনূস সরকারের রেখে যাওয়া রিজার্ভ আর অর্থনৈতিক ভিত্তি আজ ব্যাংক ও গভর্নর পরিবর্তনের রাজনীতিতে তলানিতে। গ্যাসের হাহাকার, বৈদ্যুতিক লোডশেডিং, পানির সংকট আর দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের শ্বাস রুদ্ধ হয়ে আসছে। খোলা ময়দানের সন্ত্রাস, চাঁদাবাজি আর টেন্ডারবাজি আজ প্রকাশ্যে। যে জনগণ নির্বাচিত সরকারের কাছে কেবল একটু খেয়ে পড়ে বাঁচার আকুতি জানিয়েছিল, তারা আজ চরম দিশেহারা। বাইরের দেশে আন্তর্জাতিক পরিস্থিতি কাজে লাগিয়ে যখনই বড় কোনো বিনিয়োগ আনতে গিয়েছেন, তখনই দেশে বাঁধানো হয়েছে কোন্দল আর গৃহদাহ। আমরা আমাদের নিজেদের মারামারি, রাজনীতি আর অসভ্যতামের কারণে বিশ্বের কাছে সম্মানিত একটি লোককে সঠিকভাবে কাজে লাগাতেই পারলাম না। তিনি হয়তো শতভাগ নিখুঁত ছিলেন না, অনেক সমালোচনা ও অভিযোগ ছিল, কিন্তু আজ যখন হাহাকার আর বৈষম্যের কবলে পড়ে সাধারণ মানুষের দম বন্ধ হয়ে আসছে, তখন ইতিহাস সাক্ষী দেবে আমাদের একজন ডক্টর ইউনূস ছিলেন, যার মূল্য আমরা দিতে পারিনি।